সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে এই মুহূর্তে কিভাবে যাবে? তার কারণ হচ্ছে ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি, সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে শেখ হাসিনাকে একই চান্স দিলেন ডাক্তার ইউনূস। যেই চান্স পেয়ে এবার আওয়ামী লীগ মহা খুশি হয়ে পড়ল। দর্শক বন্ধুরা, এদিকে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস বিদেশে যাওয়াকে কেন্দ্র করে এবার জন্য নানা জল্পনা কল্পনা বেঁধেছে এবং সেই সাথে তাকে নিয়ে একের পর এক নানা সমালোচনা পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে এবার আওয়ামী লীগকে যে চান্স দিয়েছেন ডাক্তার ইউনূস, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জেনে নেই তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ এবং সেই সাথে শেখ হাসিনা কি চান্স পেতে যাচ্ছেন এবং সেই সাথে ডাক্তার ইউনূসের কি হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি, সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে, তারা ভাবছে যে ডক্টর ইউনূসের অ্যাকশনের ভূমিকাটা হবে ধরতক্তা মার পেরেক টাইপের। বাট অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তারা অনেকটা ধীর গতিতে হাঁটছেন। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। কারণ আমাদের সেনাবাহিনীর কাছে যেই সকল 650 জনের উপরে মানুষ ছিলেন, তারা আসলে কারা ছিল, তারা এই মুহূর্তে কোথায় আছে, এ নিয়েও নানান ধরনের বক্তব্য আসছে। তবে ডক্টর ইউনূসের যে রাষ্ট্র পরিচালনার নীতিটা আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে কারোর সাথেই বিভেদে জড়াতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন কোনো পক্ষে যেন তার অবস্থানটা মেক শিওর না হয়। যার কারণে বিএনপি নানান আলোচনা সমালোচনা করছে, অথবা অনলাইনেও যারা পিনাকিদার মতন মানুষ আছেন, অথবা কনক স্যার, ইলিয়াস বা আরও যারা আছেন, তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলোকে অনেকটা পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো জায়গায় কোনো পদে এমন কোনো মানুষকে বসান নাই যারা বসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উপর অনেকটা অ্যাকশন ভূমিকা প্রয়োগ করতে পারবে। তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন, 45 দিন তার কূটনৈতিক এই পাসপোর্টটার মেয়াদ ছিল। তো এখন গতকালকে থেকে শেখ হাসিনার এক ধরনের পাসপোর্টবিহীন ভারতে থাকার অবস্থান শুরু হয়েছে। তাহলে কোন স্টেটাসে এই মুহূর্তে ভারতে থাকবেন শেখ হাসিনা? এটার সলিউশনটা ডক্টর ইউনূস তার এক কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন। ভারতীয় কূটনীতিক বা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ওই কথাটারই এখানে ফোকাস হিসেবে নিয়ে আসছে যে ইয়েস, সম্ভবত এই কথাটার মধ্যে একটা মেসেজ ছিল। যদিও কথাটা গেল কয়েকদিন আগে যখন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল, তখন ভারতীয় একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্যটা দিয়েছিলেন। তার বক্তব্যটা ছিল এমন যে শেখ হাসিনা যেন ভারতে চুপচাপ থাকে, তিনি যেন কোনো ধরনের কথাবার্তা না বলেন যেই কথার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থার তৈরি হয়। যদি তিনি ভারতে চুপচাপ থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন। যতক্ষণ না সরকার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করবে ততক্ষণ তিনি যেন ভারতে চুপ থাকেন। এখন তিনার এই কথাটার মধ্যে বিশ্লেষকরা যে মিনিংসটা খুঁজে পাচ্ছেন যে কূটনৈতিক পাসপোর্টটা শেষ হলেও আনটিল বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে এক ধরনের থাকার বৈধতা দিচ্ছেন যে ভারত সরকার যেভাবে ভালো মনে করে সেভাবে যেন শেখ হাসিনাকে ভারতে রাখে। কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি কেমন হবে? গতকালকে বাইতুল মুকাররম মসজিদে পলাতক সেই খতিবের উপস্থিতি একটা দৃশ্যপট কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সম্ভবত কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস চান না যে বাংলাদেশে তিনি ক্ষমতায় থাকাকালীন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হোক। আবার অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বা সরকারের বিভিন্ন যেই উইংসগুলো আছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএনপি বা রাজনৈতিক নেতারা যতটা সরব বক্তব্য দিচ্ছেন, কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা, যারা ফিরিয়ে আনবেন বা প্রসেসিংটা করবেন, তারা অনেকেই ধীরগতি বা এ ব্যাপারে অনেকটা গা ঢাকা অবস্থা বা ধরেন মানে ভাবলেশহীন একটা ভূমিকা পালন করছেন। তো এইটার কারণ কি ভিডিওর প্রথমের অংশে বলেছি যে ডক্টর ইউনূসের যে ভূমিকা, তিনি কিন্তু আসলে কোনো দলের সাথে বিভেদে যেতে চান না। কারণ তার এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো 2 বছর থাকবে, 3 বছর থাকবে, 5 বছর থাকবে, এরপর একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই সরকার আসার পরে বা এই সরকার থাকা অবস্থাতেই
আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলা এটা কিন্তু আসলে সম্ভব না। বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক দলকে, বিশেষ করে 3টা দলকে, জাতীয় পার্টি হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু জামায়াত ইসলাম, বাংলাদেশ বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে সরকার যে যতই পরিকল্পনাই করুক, এই টিমগুলোকে কিন্তু রাতারাতি এখান থেকে আপনার মাটিতে মিশাই দেওয়া সম্ভব না, অথবা নিষিদ্ধ করা সম্ভব না। যদি করাও হয়, কোনো সরকার সেটা করে, তাহলে রেজাল্ট কি হবে? জামায়াত ইসলামকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেই সরকার পতন হয়েছিল, কিন্তু জামাত কিন্তু তাদের আইনের মাধ্যমে বৈধতাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আর পাশাপাশি প্রতিহিংসামূলক নানান ঘটনা ঘটতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দেশে অনেক ব্যবসা আছে, বিলিয়নস অফ ডলার এখানে মার্কেটে ইনভেস্ট করা আছে। তো সেই দিনগুলোতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো রকম ইস্যু ছাড়াই এক ধরনের আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান তৈরি হয়েছিল, তো এখন যদি তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করেন, তিনি সম্ভবত দূরদর্শী চিন্তা করছেন যে পরবর্তী সময় এইটার তো ভাই ইফেক্ট থাকবে। আবার ধরেন যে রাজনৈতিক মামলাগুলা, বাংলাদেশের ইতিহাস বলে যে যতগুলো মামলাই থাকুক, যখন টার্ম চেঞ্জ হয়ে যায় তখন মামলাগুলো রাতারাতি গায়েব হয়ে যায়। তো এরকম নানান ইস্যুতে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনার ইচ্ছা, আমার ধারণা বা যতটুকু আমরা আবহাওয়াটা বুঝতে পারতেছি, বা বিশ্লেষকরা যারা ভাবছেন যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, যেখানে বাংলাদেশে 10-12 লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়া নিজেই ওয়ান কাইন্ড অফ এখন রোহিঙ্গাদের মতন তিনি ভারতে আছেন, তিনি না পারছেন আরবদের কোনো দেশে যেতে, আমেরিকা তার ভিসা বাতিল করেছে, যুক্তরাজ্য এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে, সেখানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না, ফিনল্যান্ডেও তিনি যেতে পারছেন না, তাহলে তিনি যাবেন কোথায়? দিন শেষে আওয়ামী লীগের বাতিঘর হিসেবে চিহ্নিত ভারতেই হয়তো তাকে থাকতে হবে। এখন আমাদের সরকার যদি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি লেভেলে যায়, অথবা ধরেন শক্ত ভূমিকা যায়, প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক বা যে আইনগুলো আছে বা দ্বিপাক্ষিক চুক্তি আছে, তাহলে ভারত সরকারকে একটা বিপদে পড়তে হবে। তো সেই কারণে সম্ভবত একটা শর্ত দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে, যে যতদিন ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হয় ততদিন আপনি ভারতে থাকেন, তবে চুপচাপ থাকেন। এখন এই মেয়াদকালটা কতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের মধ্যে প্রকাশ করেননি। আর গতকালকে ফিনান্সিয়াল টাইমস বা ইন্ডিয়া টুডে বা ভারতের যে গণমাধ্যমগুলো, তারা কিন্তু শেখ হাসিনার ইস্যুতে কথা বলছে যে শেখ হাসিনা আসলে ভারতে কিভাবে থাকবেন, বা তাকে ভারতে রাখলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়বে কিনা। ভাটা পড়বে, তবে সেটা যদি একটা রাজনৈতিক সরকার হয়। স্বাভাবিকভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে, 100% তারা কূটনৈতিক যে শক্তি সেটাকে সর্বোচ্চ প্রয়োগ করে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তখন ভারত বিপদে পড়বে। বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার আসলে খুব শক্তিশালীভাবে তাকে ভারত থেকে ফিরিয়ে আনবেন, এটা কিন্তু আপনার নমুনা দেখে মনে হচ্ছে না। এখন উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, কিন্তু কার্যকরী ভূমিকা, অথবা ধরেন আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, যেটা এখন শেখ হাসিনার নিজের জন্যই গলার ফাঁদ হয়ে গেছে, সেই ট্রাইব্যুনালেও এখন পর্যন্ত কিন্তু কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি, বা সেটার কি বলে যে কার্যক্রম যেটা, সেটাও কিন্তু ওইভাবে শুরু হয়নি। সো মামলাগুলো চলমান, আর সবগুলা রাজনৈতিক মামলা। এই মামলাগুলোতে যখন এটার বিচারিক ট্রাইব্যুনাল প্রক্রিয়া গঠন হবে, বিচারক নিয়োগ হবে, সেখানে কমিশন গঠন হবে, এগুলো একটা আসলে দীর্ঘমেয়াদী প্রসেসিং। তো এই প্রসেসিংটাতে যে সময়টা থাকবে, এই সময়টা চাইলেই শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন। আর ডক্টর ইউনূস সাহেব তার সেই বক্তব্যে হয়তো এমন একটা ইঙ্গিত দিয়েছেন, বিশ্লেষকরা ভাবছেন। আর পজিটিভলি এটাকে যেভাবে দেখা হচ্ছে যে যেহেতু সরকারের পক্ষ থেকে ভারতকে কোনো চাপ দেওয়া হচ্ছে না, আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের সেই অধিবেশনে বৈঠক করতে যাচ্ছেন না। দুই নেতার দেখা না হওয়া শেখ হাসিনার জন্য একদিকে কিন্তু ভালো, কারণ দেখা হলে এই আলোচনাটা ফর্মালি নন ফর্মালি এটা কিন্তু সামনে চলে আসবে। তো এই মুহূর্তে শেখ হাসিনার উচিত ভারতে চুপচাপ থাকা। যদি তিনি আর কোনো বক্তব্য দেন, ফোন কল ভাইরাল হয়, তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকার তার হার্ডলাইনটা ইউজ করবে। এখন দেখা যাক পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তবে ভারত সরকার তাকে কিভাবে রাখবে, ও যে আপনার তিব্বতের যে নেতা, সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। ঘাম কখনো প্রতারণা করে না।
যে জায়গায় পারেন ঘামের মধ্য দিয়ে যদি সফলতা অর্জন করতে পারেন, মনে রাখবেন আপনাকে দিয়ে কিন্তু ইতিহাস বদলানো সম্ভব। আমি জীবনের যত ঘাম ফেলছি, আমার কাছে মনে হয় যে আমার এমপি হওয়া, ব্যারিস্টার হওয়া, সফল হওয়া সবই আমি ঘাম দিয়ে যদি তুলনা করি, মনে হয় না আমার মতো ঘাম অন্য কেউ ফেলছে। দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবে? তার কারণ হচ্ছে রাখো মিয়া, যখন বলতে দিছো বলতে দাও ঠিক করে। দেশের পরিস্থিতি দেখেন, আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন। এই সরকারকে ঠিক করে চলতে হবে, বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই। উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব। দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি 1.5-6 সপ্তাহ উপরে হয়ে গেল, কিছু করতে পারছেন না আপনি। তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন। ফর হোয়াট? ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠান, ফরেন উপদেষ্টা। অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএ তে বক্তৃতা দেয়, গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না। কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। কোনো রিফর্ম করা অসম্ভব। যে আপনি আপনার ক্যাবিনেট চেঞ্জ করেন, সেখানে একটি ব্যক্তি আছে যে ডেপুটি চিফ অ্যাডভাইজারের মতন কাজ করছে। নাম নাই বললাম, আপনারা সবাই জানেন ওর নাম। ডেপুটি চিফ অ্যাডভাইজারের কাজ করছে। ওর জ্বালায় কোনো কিছু করাই যায় না, ওর জ্বালায় কেউ কিছু করতে পারে না, পারবেন না। যেভাবে দেশ চলছে, আপনাকে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে, প্রোক্লেমেশন দিয়ে চালাতে হবে, আবার ওট দিতে হবে সবাইকে। ওই বিপ্লবের উপরে, প্রোক্লেমেশনের উপরে ওট দিতে হবে। আমাদেরকে সমর্থন করতে হবে, আমরা সমর্থন করছি, কিন্তু ক্যাবিনেট হ্যাজ টু চেঞ্জ। এইখানে বিভিন্ন দল থেকে লোক এনে সংস্কার করতে হবে, নইলে সংস্কার হবে না। বিচারপতি যারা আছেন ওদেরকে আপনি ইনভাইট করবেন না, যারা আপনি মনে করেন ঘুষখোর সিন্ডিকেটেড বিচারপতি। আপনি যারা ভালো আছেন ওদেরকে বলবেন আয়সা এটার উপরে ওঠ দাও। তারপরে আমরা যখন সংবিধান রচনা করব তখন ওই সংবিধানের উপরে ওঠ হবে। আমি বলবো সবাইকে এই সরকারকে সমর্থন করার জন্য, কিন্তু তার সাথে বলবো আপনি পলিটিক্যাল পার্টিদের সাথে বসেন, ওদের আপনি বলেন নমিনেট করো লোকজন, ওদেরকে ক্যাবিনেটে নেন, ক্যাবিনেটে নিয়ে আপনি সরকার চালান এবং রিফর্মস করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি 1.5-6 সপ্তাহ উপরে হয়ে গেল, কিছু করতে পারছেন না আপনি। তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন। ফর হোয়াট? ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠান, ফরেন উপদেষ্টা। অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএ তে বক্তৃতা দেয়, গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না। আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবেন? তার কারণ হচ্ছে রাখো মিয়া, যখন বলতে দিছো বলতে দাও ঠিক করে। দেশের পরিস্থিতি দেখেন, আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত ডাক্তার ইউনূসকে নিয়ে একের পর এক যেন মানুষ সমালোচনা করে যাচ্ছে, এবং সেই সাথে ডাক্তার ইউনূস বিদেশ সফর যাওয়াকে কেন্দ্র করে এই সকল বিষয়গুলো আপনারা শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি এবার নতুন মোড় করতে যাচ্ছে অন্যদিকে, এবং সেই সাথে ডাক্তার ইউনূস আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে যে চান্স দিয়েছেন সেই চান্সে কি এবার নতুন মোড় করতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য একের পর এক আন্দোলন করে যাচ্ছে
অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেই সাথে অনেক সাধারণ মানুষেরা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে, তবে কি এবার নতুন মোড় করতে যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।